যমুনায় নামতে যাচ্ছি জল আনবো বলে, দেখি না জলের ভিতর আমায় দেখে শ্যাম লুকায়ে পড়েছে। শ্যাম লুকায়ে পড়েছে। আমি মনে মনে ভাবলাম আমি জলে ডুবে শ্যামকে ধরবো। জানিস কি, আহারে কি তার রূপ! মোহন চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে, ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে। পুনঃ শ্যাম জলেতে লুকাই গো। জানিস আমি যে জলে নামতে গেছিলাম, জলের ঢেউ আর দেখা গেল না। আবার জলটা থামতে আবার তাকে দেখতে পাই। জানিস তাকে কত সুন্দর দেখতে! ভাগ্যবান পদকর্তা বলছে, রাই তুমি কৃষ্ণের মায়া বুঝতে পারলে না? হ্যাঁ, বসুরামানন্দে শোনো রাধা বিনোদিনী, বসুরামানন্দের বাণী শোনো রাধা বিনোদিনী, অকারণে জলে ডুবে দিলে ভাগ্যবান পদকর্তা বলছি, রাই তুমি কৃষ্ণের মায়া বুঝতে পারলে না? বলো বলো। শ্যাম কোথায় আছে? শ্যাম আছে দেখবে ও মা, পরিষ্কার জল হলে আড়ায় দাঁড়ালে তার প্রতিবিম্বটা পড়ে জলের মধ্যে, তাই এদিকে দেখছে জলের মধ্যে কৃষ্ণের ছবিটা দেখতে পাচ্ছে। তাই তো পদকর্তা বলছে, বুঝিলে না দিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল শ্যাম কোথায় ছিল তুমি জানো না? ওই কদম করছে ডালে বসে আছে, তার ছায়াটা জলে পড়েছে, আর তুমি তাকে দেখে জলে ধরতে যাচ্ছ। ধরতে পারো? ললিতা বলছে, সখিনী একটু একটু করে বল কেমন তার রূপ। যে রূপের ডুবে যায় যে ত্রিভুবন, যে রূপের এখন আমরা অনেকে অহংকার করে বলি না, আমার মতো সুন্দর কাউকে দেখতে পাই। রূপের অহংকার করে অনেকে, কিন্তু গোবিন্দ কি? গোবিন্দের এক বিন্দু রূপ ত্রিজগৎকে আলোক রূপে রূপান্তরিত করেছে। তাহলে তার কেমন রূপ চিন্তা করবে? যে রূপের ওই এক ডুবে যায় সর্বপ্রাণী আকর্ষণ করে ওই রূপে। জানিস কত সুন্দর সেজেছে, বেঁধেছে বিনোদ চূড়া মহাগুঞ্জ দিয়া, উপরে ওই উড়ির পুচ্ছ কমেতে হেলাইয়া। কিসে ময়ূরে পুচ্ছটা কোন দিকে আলা থাকে? কোন দিকে আলা থাকে বলবেন তো? ঘুম পাচ্ছে? বাম দিকে আলা থাকে। কোন বিনোদিনী বেঁধেছে, কোন বিনোদিনী বেঁধেছে হেলাইয়ে, কোন বিনোদিনী বেঁধেছে কোন বিনোদিনী কেন বাদিকে হেলিয়ে থাকে বলতো? কৃষ্ণের ময়ূর পুচ্ছটা কেন বাদিকে হেলে থাকে?
কেন হেলে থাকে জানেন? যুগলের চরণে দেখবে বলে, যুগলের চরণে দেখবে বলে, চূড়া বামে হালে যুগলের চরণে দেখবে বলে। তাহলে সোজা থাকলে পা দেখা যায়? দেখা যায় পা? দেখা যায় না তো। ওই নুপুরেতে আর চূড়াতে একদিন ঝগড়া লেগে গেছে। বাঁশি বলছে তুই তো গোবিন্দের মাথায় চড়ে বসেছিস। কখন এই কথাটা বলে? ছেলে যখন দুষ্টুমি করে, হ্যাঁ তুই তো মাথায় চড়ে বসেছিস একদম, বলেনি? তা তুই মাথায় আছিস, তুই কি চরণ দেখতে পাস? বলছে না। তবে বল না। ওই বাঁশি চূড়া বলছে আমি 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 চরণ দেখবো কেমন করে? বলছি ঈষৎ বাঁদিকে হেলে যা, দেখবি যুগলের চরণে দেখিতে পাবি। এই জন্যে চূড়া বামে হেলে। হ্যাঁ জানিস সখী, মোহন মুরলি করি কদম হেলা, মোহনও মুরলি করি কদম হেলান। রাধারানী বলছে জানিস সখী, যমুনার কুলে কদম গাছের গোড়ায় হেলিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। সে তো ব্যাকা, নামও ব্যাকা, সব ফাঁকা। কৃষ্ণের একটাও সোজা আছে, নামটা কৃষ্ণ। হ্যাঁ রাধা কত সোজা, আর কৃষ্ণ কত ব্যাকা না? যেমন নাম ব্যাকা, নয়ন ব্যাকা, ভঙ্গি ব্যাকা, দাঁড়ায়ও ব্যাকা। সোজা হয়ে দাঁড়াতে শিখেছে, যখনই দেখবে বাঁকা। হ্যাঁ তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, নয়নে বাঁকা, ভঙ্গি বাঁকা, লোকের দেখা, নয়নে বাঁকা, ভঙ্গি বাঁকা, সবটাই বাঁকা। হ্যাঁ জানিস আরো কত সুন্দর রূপ দেখলাম জানিস? কি রূপ হেরিলু মধুর মূরতি, প্রীতি রসের সার। কি রূপ হেরিলু মধুর মূরতি, প্রীতি রসের সার। হেন নাই মনে এতিন ভুবনে, জানিস তুলনা তার দিতে না রে, তুলনা তার দিতে না রে, তুলনা তার দিতে না রে, তুলনা তার দিতে না রে। কারোর সঙ্গে তুলনা হয় না জানিস? বড় বিনোদিয়া চূড়ার তালুনি, কপালে চন্দন যিনি বিদু বড়, যিনি বিদু বড়, বড় ন সুন্দর, আমি যমুনায় গিয়ে কি দেখলাম জানিস? রূপের ফাঁদ পেতেছে। তাই নাকি? হ্যাঁ রে, ফাঁদ পেতে যখন চার দিয়েছে তো, বলছে দিয়েছে তো, কি চার দিয়েছে? হ্যাঁ জানিস কি চার দিয়েছে? দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আটা তার।
পড়ি তার দিয়া হস্ত সুধাকর অঙ্গ আমরা তার আঁকি পাখি পড়ল জানিস তো কি হাস্য সুধা চার দিয়েছে, যেই আমার নয়ন ওই রূপের জালে পড়লো, আমার মনোমেঘ অমনি ওই রূপের জালে বন্দি হয়ে গেল, আর বেরোতে পারলাম না। তাহলে তোর তুই যাকে দেখেছিস, যে রূপ দেখেছিস, তার অঙ্গের বরণ কি? ওগো নব জল ধর রসে ঢল ঢল বড় চিকন কালা নব জলধর রসে ঢল ঢল। তার কালো বড় অঙ্গ হলে কি হবে? তার সারা অঙ্গি আজ অলঙ্কারে ভর্তি। বলি ঝলমল 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 করে ঝলমল 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 করে কানাইয়ের অঙ্গি কালো অঙ্গ এত অলঙ্কার পড়েছে, ঝলমল ঝলমল করছে। এইভাবে সখীদের কাছে রূপের কথা কইছিল। রূপের কথা কইতেছিল সখী সনে বসে, রূপের কথা কইতেছিল সখী সনে বসে, রূপের কথা কইতেছিল সখী সনে বসে, রূপের কথা কইতেছিল সখী সনে বসে। ও হেলে কালে রাধা নিল বাজাইল বাঁশি, হেলে কালে রাধা বলে বাজাইল বাঁশি, ও হেলে কালে রাধা বলে বাজাইল বাঁশি, নীরব হয়ে দেখো, নীরব হয়ে দেখো। মোহনবাসী আর বাজাবে না। এইভাবে আস্তে আস্তে রূপের কথা বলতেছিল। এখানে যোগমায়া কি করেছে? শ্যামকে নিয়ে এসেছে, নিয়ে কি করেছে? যুগলে দাঁড় করিয়েছে। কালা চাঁদের 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 বামে আই কিশোরী দাঁড়ালো, সুন্দরী করে অপরূপ সাজিল, সুন্দরীতে অপরূপ সাজিল, মাঝে উপার হলো বুঝি, প্রেম সমুদ্র মাঝে উজার হলো বুঝি, কেউ কাটিয়ে দিচ্ছে সাগর শ্যামের মুক্তি ধারি, কেউ কাটিয়ে দিচ্ছে সাগর শ্যামের মুক্তি ধারি, সবাই মিলে বলে ভরে বলো হরি হরি। রাধা রানী কি